যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আপনারটা রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, এই মুহূর্তে আপনার স্ট্যাটাসের পরিস্থিতি কী রয়েছে সেটা আপনি জানতে পারছেন না, অর্থাৎ আপনি টাকা পাবেন কি না। তাছাড়া যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আবেদন করার সময় আপনি ভুল করে ফেলেছেন, এই মুহূর্তে কিভাবে সেটাকে ঠিক করবেন, এই সমস্ত প্রশ্ন অনেকেরই কিন্তু রয়েছে। আপনারা বারবার আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করছেন, এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। আবারও আজকের এই ভিডিওতে তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো, যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এবং যদি ভুল করে থাকেন তাহলে আপনি কিভাবে সেটা সংশোধন করবেন বা করতে পারবেন কিনা। এছাড়াও যুবসাথী প্রকল্পে আর নতুন নতুন কী কী আপডেট রয়েছে। আচ্ছা, প্রথমে যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা আপনি চেক করতে পারবেন কিনা সেটা আগে দেখিয়ে দিই। দেখুন, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন যুবসাথী স্ট্যাটাস, এটা লিখে সার্চ করলে যুবসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী .wb.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনাদের সামনে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে। এবার আপনি যদি স্ট্যাটাস দেখতে চান, এখানে দেখুন এই যে চেক স্ট্যাটাসের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এই রকম মেসেজ আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে চলে আসবে এবং আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন কি লেখা রয়েছে, যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। আর এখানে ওকে করলে এটা কিন্তু কেটে বেরিয়ে যাবে, এই যে দেখুন চলে গেল, বুঝতে পেরেছেন? তো এই যে স্ট্যাটাসটা এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে 26 তারিখ পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করা যাচ্ছিল, তখন আপনারা যারা যারা স্ট্যাটাস চেক করছিলেন সেই সময় কিন্তু অনলাইন ফর্ম বা যারা আবেদন করে দিয়েছিলেন, যাদেরটা সাবমিট হয়ে গেছিলো তাদেরগুলো কিন্তু দেখাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে না, কারণ ওয়েবসাইটে এই মুহূর্তে ডেটা এন্ট্রির কাজ চলছে। অর্থাৎ প্রচুর মানুষ, লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা তো এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন 1,500 টাকা পাওয়ার জন্য। তো তাদের নামগুলো কিন্তু এখনও পর্যন্ত নথিভুক্তের কাজ চলছে, ওয়েবসাইটে কিন্তু লিস্ট আপ হবে এবং সমস্ত নাম যখন নথিভুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশান করে স্ট্যাটাস চেক করবেন, তখন আপনাকে স্ট্যাটাসে দেখিয়ে দেওয়া হবে যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু আপনারা তখন দেখতে পাবেন। এই মুহূর্তে যেহেতু ওয়েবসাইটে ওই যে আপডেটের কাজ চলছে, মানে ডেটা এন্ট্রির কাজ চলছে, মানে আপনাদেরগুলো ভেরিফিকেশান হচ্ছে আর কি, নাম নথিভুক্তের কাজ চলছে, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। তবে শীঘ্রই আবারও কিন্তু এগুলো আপডেট হয়ে যেতে পারে এবং দেখা যেতে পারে। এবারে অনেকের প্রশ্ন ছিল যে দাদা যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, আবেদন করার সময় আমার নামের বানানে ভুল হয়ে গেছে, বাবার নামে ভুল হয়ে গেছে, বা ঠিকানায় ভুল হয়ে গেছে, জন্ম তারিখ লিখতে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি কিভাবে এডিট করব বা এটাকে সংশোধন কিভাবে করব। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু সংশোধন বা এডিট করার কোনো অপশান নেই, আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারবেন না। এবারে একেবারে নিরাশ হবেন না, একেবারে যে আপনি করতে পারবেন না এমনটা নয়। আগেই আপনাদেরকে জানালাম এই মুহূর্তে ডেটা এন্ট্রির কিন্তু কাজগুলো চলছে, আপনাদের নামগুলো নথিভুক্ত হচ্ছে এবং সঙ্গে ভেরিফিকেশনের কাজও চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন, তখন কিন্তু আপনি যাবতীয় তথ্য জানতে পারবেন। যদি আপনারটা রিজেক্ট হয়ে যায় বা যদি অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে, মানে ব্লক অফিস, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে কথা বললে আশা করি আধিকারিকরা আপনাদের সাহায্য করবে এবং তখন কিন্তু ঠিক করার একটা সম্ভাবনা থাকতে পারে এবং আপনি কিন্তু টাকা পেতে পারেন। আর যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ থেকে মোটামুটি টাকা দেওয়ার কথা রয়েছে আর কি, প্রকল্প চালু হয়ে যাওয়ার কথা রয়েছে, তো সেই জন্যই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও কিন্তু ওই একইভাবে প্রসেসগুলো হয়, সমস্তগুলো ডেটা এন্ট্রি হয়, ভেরিফিকেশান হয়, তারপরে কিন্তু সরকারের কাছে পাঠানো হয়, সেগুলো অ্যাপ্রুভ হয়। ঠিক একইভাবে যুবসাথী প্রকল্পেও কিন্তু তেমনই পদ্ধতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইভাবেই কিন্তু হবে আমরা যতদূর জানতে পারছি। তো মোটামুটি স্ট্যাটাস চেক যখনই আপডেট এসে যাবে, যখনই করা যাবে, তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।